আমি বগুড়া থেকে আসছি। আমি বগুড়া জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন মুহূর্তে এখন আছে। আমরা তার জন্য সকলেই দোয়া চাই এবং আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষ এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ তার জন্য দোয়া করছে এবং ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে মানুষের দোয়ায়, সকলের দোয়ায় দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ সুস্থ হবেন এবং বাংলাদেশের মানুষের মাঝে আবারও ফিরে এসে বাংলাদেশের মানুষের মাঝে ফিরে এসে আবারও বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা করি এবং আমি মহান আল্লাহর নিকট দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় কোরআন খতম, মিলাদ মাহফিল করা হচ্ছে। ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বলছি যে এতগুলো লোকের দোয়া আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। আচ্ছা ভাই, আপনাদের কাছে আপনারা আসছেন কখন এখানে? জি, আমরা এই 1-1.5 ঘন্টা আগে আসছি। আমরা জানি যে এখানে আসলে তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না, কিন্তু তার প্রতি একটা ভালোবাসার জায়গা থেকে আমরা আসছি যে তিনি যেখানে যে স্থানটায় আছেন সেই স্থানটার সংস্পর্শে আসার জন্য আমরা মূলত এসেছি। দোয়া চাই যেন। এমনি আপনি আসছেন কোত্থেকে? আমি বগুড়া থেকে আসছি, এখানে আসছি। আপনি রাজনৈতিক দলের সাথে কি জড়িত আছেন, বিএনপির সাথে? না ভাই, ওইরকম ভাবে মানে কোনো পদ পদবি কিন্তু আমি বিএনপিকে ভালোবাসি। তাহলে এখানে আসার কারণটা কি? যেহেতু আপনারা জানেন যে এখানে আসলে আপনার তার সাথে দেখা করতে পারছেন না। ভাই একটু আন্তরিক ভালোবাসা আছে বলে আমরা এখানে আছি। তার জন্য আমাদের দেশবাসীর কাছে দোয়া চাই, তিনি যেন অতি শীঘ্রই সুস্থতা দান করেন। এইটুকু। আপনারা আসছেন কোত্থেকে? আপনি এমনি কি করেন? এমনি পলিটিক্যাল দিকে আপনি বিএনপি? আপনারা যেহেতু জানেন যে এখানে আসলে আপনাদের ওনার সাথে কোনো দেখা করার কোনো সুযোগ নেই বা আপনার তাকে দেখার কোনো সুযোগ নেই, সো আপনারা এখানে আসছেন কি কারণে? তাহলে ভালোবাসা আছে দেখে বলতে চাইছি দেখবার জন্য উনি কি সুস্থ আছে না কিরকম আছে, তা একটা অনেক লোকের কথা বললে মানে এটা বোঝা যায়। এরকম ভাবে আর কি না ঘুমায় আজকে এই জায়গায় আসছি। ওইরকম একটা সিস্টেম পাইলাম, সান্ত্বনা পাইলাম যে আপনারা আসছেন কখন? আসছি আজকে সকালের দিকে। কতক্ষণ হয়েছে? উনি 7টা বাজে আমি আইছি নতুন বাজার এই জায়গাতে আইছি। ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত আপনারা যেখানে অবস্থান নিয়েছেন সেখানে আপনারা এই পর্যন্ত কোনো খোঁজ খবর পেয়েছেন যে উনি এখন কী অবস্থায় আছেন বা কী না আছেন? হ্যাঁ পাইছি, খোঁজ খবর পাইছি, উনি সুস্থ আছে, আল্লাহ মাশাআল্লাহ। ডাক্তার আইতেছে, হ্যাঁ উনি ডাক্তার মনে করেন যে চিকিৎসা মিশে করবো, উনি অবশ্যই সুস্থ হইবে। দোয়া করি, আশা করি এটাই সুস্থ হইবে। আপনি আসছেন কোত্থেকে? আমার বাড়ি থানা কলমাকান্দা, গ্রাম হলো সিংপুর। আমার বিএনপিকে ভালোবাসি, এই জন্যই আপনারা তো জানেন যে এখানে আসলে ওনার সাথে দেখা করার কোনো সুযোগ নেই বা এখানে ঢুকার কোনো পরিস্থিতি নেই যে আপনারা ঢুকে তার সাথে যোগাযোগ করবেন বা দেখা করবেন। সুযোগ নাই বলতে মানুষের শুনছি, শোনার পরে মানে ভালোই আছে হাসপাতালের ভিতরে। করি দেশবাসীর কাছে, নিজেও দোয়া করি, সবাইকে মিলে মিলেও দোয়া করি, এই আর সুস্থ কামনা করি। দেখছেন যে আমি এভারকেয়ার হসপিটালের সামনে আছি এবং অনেকের সাথে কথা বলেছি, তারা সবাই বলছে তারা এক একজন এক এক জায়গা থেকে, ঢাকা জেলার বাইরে থেকে আসছেন। এমনকি ওনারা সবাই এখানে আসছেন যেহেতু জানেনও যে এখানে ওনার সাথে কোনো দেখা করার কোনো সুযোগ নাই, কিন্তু ওনারা এটাও জানেন ওনারা এখানে আসছেন ওনার ভালোবাসার খাতিরে এবং ওনারা সবাই চাচ্ছে যে আল্লাহ যেন তাকে সুস্থ করে দিক এবং ওনারা এখানে আসতে হচ্ছিল তার দোয়ার জন্য যে হ্যাঁ উনি যেন সুস্থ হয়ে যেন আমাদের মাঝে আবার ফেরত আসুক।
এটাই তাদের কামনা দেশবাসীর কাছে, এটাই দোয়া এবং এটাই কামনা তাদের এই কথাবার্তাতে যা বোঝা গেছে, সবাই এটাই কামনা করছে যেন উনি যেন সুস্থ হয়ে যেন আবার সবার মাঝে যেন ফিরে আসুন।